হ্যালো বন্ধুরা, আমি সকালের আজকে রান্নাবান্না সেরে নেবো। আজকে অনেক কাজবাজ থাকে, তো আমি আজকে সকালে কী রান্না করলাম সেটাই দেখাবো। তো সকালে প্রথমেই আমি ভাত চড়াই দিয়েছি। রাইস কুকারে সবসময় ভাত চড়াই দিই না, আমি আজকে প্রেশার কুকারে ভাত দিয়েছি। তো প্রেশার কুকারে ভাতটা হয়ে গেলে আমি মাংস রান্না করবো, সেটার জন্য গোছগাছ করে রেখেছি। তো আজকে আমি মাংসটা মশলার সাথে কষিয়ে রান্না করব, ভাজি মাংস রান্না করব। মাংসে কোনো ঝোল থাকবে না, মানে জোশ থাকবে না, জল থাকবে না, এটাই। তো মাংসটা রান্না করতে আমি প্রথমে মশলাটা সব ধরনের মশলা দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। আগে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে আলুটা আর মাংসটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, এরপরে আমি মাংসটা দিয়েই আমি দুটো একসঙ্গে কষিয়ে ভাজা ভাজা করে মাংসটা রান্না করে ফেলবো। মাংসটাও দিয়ে দিলাম। ভিডিওটা বন্ধুদের যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসা থাকবে সবার জন্য আমার। তো আমি এইভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি, আর ফাঁকে আমি যে অন্য রান্নাগুলো করব তার জন্য আমি যে সবজিগুলো আছে কেটে নেব। আমি আরও 2টা আইটেম রান্না করবো এর সঙ্গে, যেহেতু সকালে আর দুপুরে দুবারই খেতে হবে, এর জন্য এর সাথে আরও আইটেম থাকবে। তো বন্ধুরা তোমরা সাথে থাকো, অবশ্যই সেগুলো দেখতে পাবে এবং রান্নাটাও দেখতে পাবে। তো আমি মাংসটা এভাবে কষিয়েই রান্না করব। আমি এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমি সুন্দরভাবে মাংসটা কি সিদ্ধ হয়ে যাবে, আমার মাংসটা রান্না হয়ে যাবে। ভাজি মাংসটা বেশ ভালোই লাগবে খেতে। এইভাবে ঢেকে দিয়ে আবার আমি এভাবে একটু নাড়িয়ে দেবো যাতে লেগে না যায়। এভাবেই আমি মাংসটা রান্না করে ফেলবো। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। এভাবে আমি এটা রান্না শেষ করে ফেলবো। তারপরে আমি বরবটি আর আলু এটা ভাজি করব। তো বরবটিটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং আলুটাও মোটা মোটা করে কেটে নিয়েছি। আজ আমি এভাবেই ভাজিটা করে ফেলবো। আর এই ভাজিটা করার সময় আমি প্রথমেই এর সাথে আমি জিরা ধনিয়ার গুঁড়াটা দিচ্ছি একটু, আর আমি দিয়েছি এতে অল্প একটু পেঁয়াজ বাটা। এটা একসাথে দিয়েই আমি রান্নাটা করছি। তো এভাবে আমি ভাজিটা সেরে ফেলবো। পেঁয়াজটা বেটে দিয়েছি যাতে আমার সব এসের সাথে মেখে যায়, খেতেও ভালো লাগে, পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজি হয়ে যাবে এর সাথে। তো এভাবে আমি এটা করবো। আর এর ভিতর এটা রান্না করতে করতে আমি আজকে কেওড়ার টক রান্না করবো, চিনি দিয়ে। সেই কেওড়া আসতে থাকবে আজকে, সেইটার জন্য আমি কেওড়ার যে মুখ থাকে সেটা ফেলে নিচ্ছি এবং ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তার ভিতর আমার এটা রান্না হয়ে যাবে। আমার এটা কিন্তু প্রায় রান্না শেষের পথে। আলু ও বরবটি অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নাড়িয়ে দেবো। এভাবে নাড়তে নাড়তে আমি একসময় নামিয়েই ফেলবো। হয়ে গেলে বোঝা যাবে একটু লাল লাল মতন হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এভাবে আমি বরবটি ভাজাটা সুন্দর লাগে খেতে, আমার কাছে খুব ভালোই লাগে। পরিবারের সবাই খুব মজা পায়। আলুটাও এভাবে ভাজা হয়ে যায় এবং এই আলু ভাজাটা খেতেও অনেক টেস্ট লাগে। এরপর আমি কেওড়াটা পরিষ্কার করে ফেলছি, ওটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি। আমি এটাকে ধুয়ে রেখে দিয়েছি। আমি এটাকে আজকে সরিষা ফোড়ন দিয়ে সুন্দরভাবে এটাকে আমি চিনি দিয়ে রান্না করব। আমি আজকে কেওড়াটা নিমলাই ফেলে দেবো না, আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি সরিষা দিয়ে দেবো। এবার এই সরিষা ফোড়নটা সুন্দরভাবে ফুটে গেলে তারপর আমি কেওড়াটা এর ভিতর দিয়ে দেবো। আমার সরিষাটা ফুটে গেছে, আমি এবার এখানে কেওড়াটা দিয়ে দেবো। এবার আমি একটু হলুদ লবণ দিয়ে দেবো।